খেলা দেখতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ লম্বা সময় ধরেই খেলা দেখেছেন। এরপরে তার যাবার সময় তামিম ইকবাল খান এবং তার ছেলে নিচে নেমে আসেন তার সঙ্গে। খেলা শুরু হয়ে গেছে, কিন্তু স্টেডিয়ামের ছাদ থেকে তখনও পানির ছিটে পড়ছে। লম্বা সময় ধরে বৃষ্টি হয়েছে মিরপুরে। ততক্ষণে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছেন। একটু পরে গাড়ি চলে আসে, তখন গাড়িতে ওঠার পালা, বিদায় নেবার পালা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সরকার বদলের পর প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা গেল ক্রিকেটের মাঠে উপস্থিত হতে। এদিন একই সাথে খেলা দেখতে এসেছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানও। ইন্টারন্যাশনাল কর্পোরেট বক্সে বসে পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ বলে কথা। বৃষ্টি উপেক্ষা করে অনেক অতিথিরাই এসেছেন খেলা দেখতে। রাষ্ট্রপতির নাতিকেও এদিন দেখা গেছে মাঠে উপস্থিত হতে। বৃষ্টির কারণে বারবার খেলা থমকে গেছে। বাংলাদেশ ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে না পারলেও বোলিং দিয়ে ম্যাচটাকে বেশ জমিয়ে তুলেছে। মাত্র 102 রান করেছে বাংলাদেশ। 103 রানের লক্ষ্যে বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ডকে আটকানোর চেষ্টা করেছে, তখন শরীফুল ইসলাম যেন একাই সামনে এগিয়ে এসেছে। টানা 2 ওভারে শীর্ষ 3 ব্যাটারকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে। খুব স্বাভাবিকভাবেই মিরপুরে আজ দর্শকদের যেন জনসমুদ্র। আর তাদের মধ্যে বিশেষ করে বিশেষ অতিথি হিসেবে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এছাড়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাই খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা প্রোটোকল থেকে শুরু করে পুরো স্টেডিয়ামের ব্যবস্থাপনা ছিল অন্যরকম। বাংলাদেশের ম্যাচ বলে কথা, যেখানে দর্শক সারিতে গ্যালারিতে বসে যেমন খেলা দেখেন হাজার হাজার দর্শক, ঠিক একইভাবে ভিআইপি বক্স কিংবা প্রেসিডেন্ট বক্সে খেলা দেখেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এই ক্রিকেটটাই যেন পুরো দেশের সব মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ জিততে পারলে সিরিজ জিতে যাবে। দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে কতটা কষ্ট করে দর্শকরা খেলা দেখতে এসেছেন। গতকাল খেলা শুরু হওয়ার প্রায় 10 থেকে 12 ঘন্টা আগেই অনলাইনে সাধারণ সব টিকিটই প্রায় বিক্রি হয়ে যায়। দর্শকদের কতটা আগ্রহ সেটা বোঝা যায় খুব স্পষ্টভাবে। সারাদিনই বৃষ্টির পূর্বাভাস থাকলেও সকাল থেকে বেশ রৌদ্র আর ভালো আবহাওয়াই ছিল মিরপুরে। তবে দুপুর গড়াতেই হঠাৎ করে পুরো কালো মেঘে ছেয়ে যায় চারপাশ। হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি দীর্ঘায়িত হয় লম্বা সময়। এ সময় যারা দর্শকরা মাঠে প্রবেশ করছিলেন তাদের বেশ বিড়ম্বনাতেই পড়তে হয়। তবে খেলা দেখাটা যেন সবথেকে গুরুত্বপূর্ণ, তাই যে করেই হোক তারা মাঠে এসেছেন খেলাটা উপভোগ করতে।